ফড়নেওয়ালা তারার কাছে গিয়া কইতা বলে আপনি বদলাইয়া দিলেন, আপনি এই হুকুমটা বদলাইলেন। কারণ আগর যুগের কিতাব যারা আছিল খালি মেসা বগল ছাড়া আর কেউ পড়িতে পারত না। এই কালামে পাকর বৈশিষ্ট্য হইলে গিয়া এইখান মেসা বানা মেসা সবে আমরা পড়িতে পারি। সুবহানাল্লাহ। তো ও কালামে পাক যখন এই কালামে পাকর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে জিম্মাদারি লইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামে পাক দিয়া ফরমাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কালামে পাক এখানে হেফাজত আমি নিজে দিছি, কারণ কালামে পাক এবং এখানে হেফাজতের দায়িত্ব আমি খুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা। গতিকে কিয়ামত পর্যন্ত কালামে পাক এখান জেলা অবতীর্ণ হয়েছে, ঠিক সেইভাবে কালামে পাক এখান থাকবো, এখানের মধ্যে কোনো শক সন্দেহ নাই। আর কইরা সূরা কাহফ আমি আগে কইছি, এই জবানা যে জবানার মধ্যে আমরা বাস করি, আর এই জবানা হইল দাজ্জালি জবানা। এই দাজ্জালি জবানার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফ যেটা, সেই সূরা কাহফের মধ্যে সর্বপ্রথম যে বর্ণনা করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করা নিজে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আল্লাহ নিজে তার প্রশংসা করা, যে তার বান্দার উপরে তার কিতাব অবতীর্ণ করছে। আমার হওয়ার মকসুদ হইল গিয়া যে দাজ্জালি জবানাত আমরা আপনি আমার সম্পর্ক হইতো কালামে পাকর লগে, যত সম্পর্ক কালামে পাকর লগে বাড়িব অত আপনি আমি দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতাম পারবো। যে এই কালামে পাকর সম্পর্ক বাড়ার লাগিয়া এই কালামে পাক এখানে বিভিন্ন অবস্থায় বিভিন্ন খেদমত করা হয়। এই কালামে পাকর বিভিন্ন খেদমতের মধ্যে একটা খেদমত হইল মাদ্রাসার মধ্যে কালামে পাকরে হিফজর, মাদ্রাসার মধ্যে কালামে পাকরে মুখস্থ করানি হয়। ওলা আলিমানা মাদ্রাসার মধ্যে এই কালামে পাক এখানে বুঝানি হয়। এই কালামে পাক জ্ঞানের মধ্যে কিতাব হয়। আর এই কালামে পাক জ্ঞান বিভিন্ন জায়গাত ওয়াজ নসিহতর মাহফিল এবং বিভিন্ন জায়গার মধ্যে তাফসীর মাহফিল কালামে পাক। আমরা সাধারণ মানুষ যারা মাদ্রাসার মধ্যে যাইতাম পারিয়েন না, আমরা সাধারণ মানুষে বুঝার লাগি তাফসীর মাহফিলের ব্যবস্থা আছে। গতিকে আপনি আমি এই কালামে পাক এখান না বুঝা ছাড়া কোনো উপায় নাই। আক্ষেপ লাগে কইতরা এক মানুষের কাছে যদি তার কোনো মায়ার এক মানুষের স্মৃতি যদি পাঠায় তার কাছে, তখন হে যদি স্মৃতি বাসায় গান বুঝে না, তখন স্মৃতি ওখান বুঝার লাগি যে জানে তার কাছে গিয়া জানবো। কিন্তু যে কালামে পাক গান কইতে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুদাল লিন নাস, মানুষ জাতির হেদায়েতের লাগি এই কালামে পাকরে দেওয়া হইছে। আর বিশেষ করিয়া এই কালামে পাক যারা ঈমান আনছেন, এই ঈমানদার হলর ঈমান আনার বাদে তারার যে কর্ম যেগুলো আছে এইগুলারে বর্ণনা করা হইছে। গতে এই কালামে পাক গান বুঝার চিন্তা যেখানে কেন আপনি আমার লাগি দরকার। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তালাবুল ইলমি নারীর উপরে শরীয়তর বেসিক জ্ঞান, যেগুলা জ্ঞান না জানলে শরীয়তর উপরে চলা মুশকিল হইব, এই পরিমাণ জ্ঞান প্রত্যেক মুমিন মুসলমানের উপরে জানা ফরজে আইন জানতেই হইবে। তে আমরা বেসিক জিনিস আমরা পাইছি, 1 নম্বর আমরা ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত আর 5 নম্বর হজ। আবার এই 5টার মধ্যে থেকে 3টা আমরা সবল লাগিয়া, যেমন ঈমান আমরা সবল লাগিয়া, নামাজ আমরা সবল লাগিয়া এবং আমরা রোজা আমরা সবল লাগিয়া। তে ঈমানের মধ্যে জানার কিতাব আই বলে আমরা মসজিদের মধ্যে পড়েছি 7টা বস্তুর উপরে ঈমান আনার নাম ঈমান। এখন এই 7টা বস্তু আমরা জানতে লাগবো। যদি 7টা বস্তু আমরা জানি তে আমরা বুঝবো যে আমার ঈমানও কমজোরি আইছে কিনা। ও কইতরা 7টা বস্তু আমরা সবে জানি। 1 নম্বর বলেছি আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে আমরা ঈমান আনছি। ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি। 3 নম্বর ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগুলোর উপরে ঈমান আনছি। ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাবগুলোর উপরে আমরা ঈমান আনছি। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ঈমান আনছি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বালা মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপরে আমরা ঈমান আনছি। আর শেষ ঈমান হইলে গিয়ে ওয়াল বাসি বাদাল মউত,
যে আমরা মরার পরে যে আবার জীবিত হইমু এর উপরে আমরা ইমান আনছি। ও 7টা বস্তুর উপরে ইমান আনার নাম ইমান। 2 নম্বর কথা হইল কি আমরা নামাজ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ। অন্যভাবে হইছে মুরু সিবিয়ানাকুম ওয়াইস। কয়টা 7 বছর ওয়ার লগে বাচ্চারে আমরা নামাজের আদেশ দিতাম। ওয়া গুরিবু আলাইহিম ইযা বালাগু 10। 10 বছর ওয়ার বাদে যদি দেখা যায় বাচ্চার নামাজের অভ্যস্ত হয় না, প্রয়োজনে তারে বেত্রাঘাত করা লাগলে আমরা বেত্রাঘাত করতাম। কিন্তু আক্ষেপ লাগে আমরা এই বাচ্চা মসজিদে গিয়া নমাজও শিখিবার জায়গা, 7 বছরের ভিতরে নমাজও বাচ্চা শিখিত মসজিদে গিয়া। আর স্কুলের এডুকেশন পলিসি কইছে যে 30 জনের মাথাত একজন মুআল্লিম হইতা। আর আমরা মসজিদের মধ্যে 90 জন 100 জনের উপরেও মসজিদ আছেন, আর মেসাব একজন দিয়া তৈরাস বলা হয় না নি ভাই। এখন এই মেসাবে যদি 100 জন হরুতা থাকেন, তো এই 100 জন হরুতারে মেসাবে কিলা তাই নামাজ শিখাই নিতে পারবা 7 বছরের ভিতরে? ইম্পসিবল, কোন সময় সম্ভব না। গতিকে আমরা মসজিদে খেয়াল করতাম, হ্যাঁ নামাজ পড়াইবার লাগি একজন তাহকা, হরুতা পড়াইবার লাগি অন্তত 3 জন, প্রয়োজন হলে 2 জন 3 জন, যতজন প্রয়োজন অতজন আমরা রাখতাম। আমরা বকালতি করতাম না, কারণ আমার বাচ্চায় মূল যদি এই সময় কেন পড়ে না, তে বড় গেলে আমার বাচ্চা বেকার হয়ে যাব। আমরা তো হরবেলায় মসজিদও দিতাম, আমরা চালাইয়া দিই না। এখন যে যুগ আইছে আমরা তো মসজিদও বাচ্চারা দিতে সময় দিয়েই নিয়ে আমরা দেরি করিয়া। আর ইমাম সাহেবের খোয়া আছে বলে আমার বাচ্চাইগো আপনি দিলেন জানে 7:30টার লগে, কারণ এগুলো স্কুলে যাইতো। মসজিদের কোর্স হইলে হরতায় 2 ঘন্টা পড়িত। এখন আমার বাচ্চারে ও আমার আর খাসার জেলার পরিদর্শক সাহেব বাত আছেন দাঁড়ো, তাই তার রিপোর্ট হল বিভিন্ন জায়গায় রিপোর্ট হল আলোচনা করেন। এখন আমারই বাচ্চা এই মসজিদে গিয়ে কিতাব পড়িত। ও যদি আমরা এই বাচ্চারে আমরা গরমের দিন যদি মসজিদ ওখানে 5টা থেকে আরম্ভ করিলাই, তখন 7টার ভিতরে তো আমার কোর্স শেষ হয়ে যাব। আর যদি এখান তো প্রয়োজনে তখন আমরা বাচ্চা স্কুলও পড়ার বাদে আমরা এই বাচ্চা শিখিবার লাগিয়ে আমরা তারে আরেক ব্যবস্থা করি, বিকালে টিউশনের ব্যবস্থা করি না করি কৌশাই। কিন্তু মসজিদও বাচ্চাইকে পড়িতে পারলো কি না, এগুর টিউশনের দরকার আছে কিনা, এই চিন্তা তো আমরা বাদ দিলেইস। আমার পর বক্তব্য হইল ভাই, এই নমাজের অভ্যাস আমরা তারে 7 বছর থেকে বানাইতাম। 10 বছর হওয়ার বাদে নমাজ না পড়লে বেত্রাঘাত করতাম। আর 10 বছর হওয়ার বাদে ছেলে এবং মেয়ের বিছানাটারে আমরা আলাদা করে দিলাইতাম। হয়তো 10 বছর হওয়ার বাদে মেয়ে এবং মেয়ে, মা এবং মেয়েও এক বিছনা থুতিতে পারতা নাই, এবং ছেলে আর বাপেও এক বিছনা থুতিতে পারতা নাই, আলাদা হয়ে যেত। হ্যাঁ, যদি কোনো কারণবশত দেখা যায় যে এক বিছনা ফুটিতে লাগে, তো তারা মাঝে দিয়ে ওদের কুম্বালিশ বা কিচ্ছু দিয়ে আড়াল করিয়া দেওয়া হইত। কারণ যদি এই রকম তরবিয়ত দিয়ে আমরা বাচ্চারে গড়িয়া তুলিতে, বাচ্চার মধ্যে সরুবেলা দিনের ফেজা, দিনের যে একটা মায়া, দিনের যে মিজাজ তার মধ্যে আইব। তো আমি কোয়ার মকসুদ হইল গিয়া যে আমরা 2 নম্বর কাম হইল গিয়া নামাজ। এই নামাজের যতগুলা মাসাইল আছে, এই মাসাইলগুলা কোন কোন খামে নমাজ নষ্ট হয়, কোন কোন খামে নমাজের আগর যে জিনিস অজু, কোন কোন খামে ওইব, কোন কোন খামে অজু নষ্ট হয়ে যাব, এইগুলা জিনিস আপনি আমার দরকার জানতে লাগবো। আমরা তো দুনিয়ার ব্যাপারে মশরা বড় বেশি লই, কিন্তু দিনের ব্যাপারে আমরা কই আমরা তো আম মানুষ বা বাইলাইয়া ফিটাইয়া এখানে খাটল বানিয়ে লাগবে। ইনো আমরা জানতাম যে জানা ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমার জানা থাকে না তো জিজ্ঞাসা করো যার জানা আছে। আজকে উলামায়ে কেরামগুলোর অভাব নাই, হ্যাঁ যার কাছে গেলে আমি সমাধান হইব, আমি তার কাছে গিয়া জানতাম। 3 নম্বর হচ্ছে রোজা। রোজাটারেও তখন বিশেষ করে কইয়ার ওটার সময় দেখা যায়, হরুতা আমরা পড়াইতে সময় দেখা যায় যে হরুতাইকে রোজা রাখতে পারবো, আবার রোজা ফরজ হইছে না, কিন্তু তারে জিগাইলে বোঝা যায় তুমি রোজাইগু রাখলাই না, বলে আমি রোজা রাখতাম আসলে আমার মায়ে রাখতে দিন না। মায়ে কইন রোজা রাখলে আরো কিতা হয়ে যাব, পেটের বুকে দুঃখ পাইবা। জি না, জানিয়া রাখো শরীয়তর মাসলা যেগুলো আছে, এক বাচ্চা সাবালক হওয়ার লগে লগে তার উপরে শরীয়তর বিধান একলগে নাজিল হয়। আপনি তারে আক্তি কিতা প্র্যাকটিস দেওয়াইতা, জেলা নমাজ আক্তি কি প্র্যাকটিস হলা বাচ্চারে হরু থাকতে রোজা রাখার, তার উপরে রোজা ফরজ হওয়ার আগেও মাঝে মাঝে রোজা রাখাইয়া তার অভ্যাস করাইতাম, যাতে করে রোজাটা ফরজ হওয়ার বাদে তার আর কোনো কষ্ট না হয়, আসানোর সহকারে রাখতে পারে। আমি মাত লম্বা করে 2-1 মাত মাতে শেষ করলিয়া। তো এই যে রোজা যেটা ওলা ঠিক সেইভাবে জাকাত,
হয়তো জাকাত এবং হজ আমরা দুইজন যারা ধনী আছি তারার লাগিয়া ও জাকাত যেটা এটারে কইতরা আপনি আমি আখেরি জমানার সময় আইব যেই সময় মানুষে জাকাতরে ট্যাক্স মনে করব যে জেলা সরকারি ট্যাক্স দের ওলা ট্যাক্স এগুলো না দিলে বা সাল লাইন নাই মেসা বগলাইয়া দড়ি লাইছই এখন তো না দিয়া ছুটিতাম পারতাম না ও দিব কিন্তু জানিয়ার হক্কা জাকাত কইলা ফরজ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন লিসাইলি ওয়াল মাহরুম জানিয়ার হক্কা আপনার মালের একটা অংশ আছে যারা সওয়াল করব যারা অসহায় মাহরুম সম্পত্তি থেকে তারার একটা অংশ আপনার মালের মধ্যে আছে আপনি যদি হে খুঁজাইয়া নেন না আপনার দরকার হইলে আপনি তার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেওয়া আখেরিয়ার সময় আইব মানুষের জকাত লইয়া ফিরিব সকালে বাড়াইব বিকাল হইব কোনো মানুষ পাইতো না জকাত দেওয়ার যে ইসলামে চাইছে ইকুইভ্যালেন্স হইতো হ্যাঁ গরিব এবং ধনীর মধ্যে সাম্যতা বজায় থাকতো কিন্তু আমরা হয়েছে কিতা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ফরমাইতা যে আগরের যুগের মানুষের তারা হইতা কিতা ইন্নামাল বাইউ মিসলুর রিবা যে ব্যবসাটা হইল কি সুদটা হইল ব্যবসার লেখান কিন্তু আল্লাহ কইতা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ স্পষ্টভাবে জানাই দিতা যে এক জায়গার মধ্যে যদি এক বালতির মধ্যে প্রস্রাব রাখা হয় আর আরেক বালতির মধ্যে যদি দুধ রাখা হয় যদি জল রাখা হয় দেখতে সময় দিওটা ভিজাই লিব এক জিনিস কিন্তু দুধ জেলা জল পবিত্র এবং প্রস্রাবটা অপবিত্র ঠিক সেইভাবে আল্লাহ বয়েরে হালাল করছেন ব্যবসারে হালাল করছেন এবং সুদরে হারাম করছেন আজকে আক্ষেপ লাগে আমরা গড়ে গড়ে বিভিন্ন নাম লইয়া সুদরে আমরা গড়ের মধ্যে ঢুকাইলিস বিভিন্ন বন্ধন নাম দিয়া আরো কত নাম দিয়া সুদরে গড়ের মধ্যে ঢুকানোর চেষ্টা করা জিগাইলে খোয়া হয় বলে দিন আমরা তো আর না লইয়া উপায় নাই বাসিবার কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবা আর ওয়ারযুকহুম মিন হাইথু লা ইয়াহতাসিব এমন একটা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবা তুমি কল্পনা করো এই যে আমরা পথ প্রশ্ন করার লাগি যে পলিসি লওয়া হয়েছে এবং এমন এক সিস্টেম বেটাই লইতো না বেটির নামে লইতাম আর লইয়াও আবার এখন যে কালেক্টার করবো হে আর বেটা মানুষ ইয়াতে তো দিতে আসলে না আর বেটিয়ে ঘুরে বানাইয়া হেগুয়া কালেক্টার করতো দের বেটার এখন বিভিন্ন অবস্থায় আমরা ধ্বংস করার লাগি তা পলিসি আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করতাম তো আমার হওয়ার মকসুদ হইল গিয়া যে এই যে জাকাত ফরজ হওয়ার বাদে আমরা জাকাতরে কোন কতখান মাল হইলে জাকাত ফরজ আমরা একজন আলিমরে দিকে এইগুলো আনতাম জানিয়ার হোক আমরা মা বই নকল যারা বিয়া শাদির মধ্যে যারা জেওরাত দেওয়া হয় প্রায় আমি কইব 90% মা বই নকলের উপরে জাকাত ফরজ ওলানি মোলানা যে হয়তো জাকাত 7 তোলা সোনা কিংবা তো 52.5 তোলা রূপা পরিমাণ হইলে জাকাত ফরজ এখন যদি দেখা যায় সোনা এবং রূপা মিক্সার থাকে তে 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা 52.5 তোলা রূপার পরিমাণ যে টাকা হইব 52.5 তোলা রূপার যে মূল্য হইব যদি আপনার সোনা এবং রূপা মিলাইয়া সেই মূল্য হয়ে যায় তখন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে এখন কইলা বলে আমি তো তোর শান্তি করি রূপাগুন হরাইলাম খালি সোনা রইল হ্যাঁ সোনার লগে যদি আপনার উপরে টেকা থাকি যায় নগদ আর নাইলে তো 100 টাকা দেখা না নিবে দিন তোরা তো তাহলে আপনার উপরে জাকাত লাগি গেছে আমরা জাকাত থেকে বাঁচিবার লাগে হিলা বানা করতাম না জাকাত থেকে বাঁচিবার লাগিয়া জাকাত যার উপরে ফরজ কি পরিমাণ ফরজ দন দৌলত হইলে এক কথা আন্দাজ রাখা আমরা ছোট ছোট যারা ব্যবসায়ী হল আছি হ্যাঁ আজকে 52.5 তোলা রূপার মূল্য আপনারা বুঝ পাইতরা বাজার মূল্য এই পরিমাণ যদি আপনার ব্যবসার মাল থাকে আর এমন একটা মাত আছে মাত লম্বা হয়ে যায় হাওলানে হাওলে 1 বছর অতিক্রম করতো তা আপনার উপরে জাকাত ফরজ আর সর্বশেষ আমি এক কথা কইয়া শেষ করলি আর আমরার উপরে যে হজ যে কইতরা হজ ফরজ হওয়ার বাদে যদি কোনো বন্দায় হজরে আদায় করেন না আর এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় নবীজিয়ে ফরমাইতরা এই হয় ইহুদি হইয়া মরক্কা বা নাসারা হইয়া মরক্কা আমার কোনো যায় আসে না বুঝলেন যে নবী তানার উম্মতের লাগি ওলামায়া যে নবীয়ে জবিরে রহমত বানাইয়া পাঠানি হয়েছে কোরআনে পাকের মধ্যে কোয়া হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জাহানের রহমত বানাইয়া পাঠানি হয়েছে ও নবীজিয়ে ফরমাইতরা বলে যার উপরে যাকাত ফরজ যার উপরে হজ ফরজ আর তাই হজরে পালন করতে নাই তাই ইহুদি হইয়া মরক্কা নাসারা হইয়া মরক্কা আমার কোনো যায় আসে না
আমার বাপ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল তা আমার কোন মকসুদ হইল এই বেসিক জিনিসগুলো আমরা উপরে জানা ফোন আর এইগুলা জানার জায়গা হইল আমরা সাবাই মক্তব এইগুলা জায়গা হইল গিয়ে আমরা মাদারিসে ইসলামিয়া আর এইগুলা জায়গা হইল গিয়ে মাদারিসে ইসলামিয়ার হুজুর হলে যদি তালিম না দেয় তো এইগুলা জায়গা আমরা বাচ্চাদের খানু গিয়ে শিখিবা ভাই গতিকে আমার বাপ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল বুজুর্গানে কেরাম হল উপস্থিত আমি আর মাত লম্বা করিয়া না এই জায়গার যেখানে গিয়ে আমরা বাচ্চা শিখিত যে মুআল্লিমের কাছে বাচ্চা শিখিত এই মুআল্লিমের লগে আমার মহব্বত হইতো এই মাদারিস ইসলামের লগে মহব্বত হইতো দেখো 100% 100% মুসলমানের বাচ্চা মসজিদের মধ্যে যায় কিন্তু কতজন বাচ্চা আইয়া বাদে মাদ্রাসার মধ্যে পড়ে কিন্তু এই সময় যদি আমরা বাচ্চারে যদি মসজিদের মধ্যে উপযুক্ত এই শরীয়তের বেসিক জ্ঞানগুলো আমরা যদি তারে দেই না তাহলে আপনি আমি গুনাহগার হয়ে যাব ঠিক সেইভাবে কইতরা এই বেসিক জ্ঞান জানার পরে আপনি আমি যে বিভাগে থাকবো ও বিভাগের মাসাইলগুলো আমরা উপরে জানতাম মনে করেন আমি ব্যবসা করি আর ব্যবসার লাইনের মাসলাগুলো আমার উপরে জানা ফরজ ব্যবসাটা দেখুন ব্যবসার মধ্যে অনেক বরকত আল্লাহ রাখছেন এই ব্যবসার মাসলা যেগুলো আমার জানা ফরজ আমি যদি চাকরিজীবী হই চাকরির লাইনের যেগুলো মাসলা এইগুলো আমার উপরে জানা ফরজ আমি যদি থিটার অন্য কোনো জিনিসটা কি আমি যদি মানে করো জমিনের ক্ষেত করিয়া ক্ষেতর লাইনের মাসলা আমি জানতাম শরীয়তর যে বিভাগও আমি যাইমু বেসিক জানার পরে এই বিভাগের মাসলাগুলো আপনি আমি জানতাম যদি জানি না তাহলে আপনি আমি গুনাহগার হয়ে যাব কারণ শরীয়তের জ্ঞানগুলো আপনি আপনার জানা কর্তব্য এগুলো জানতে হইব আমরা ও জানার লাগিয়া বুজুর্গানে কেরাম হলে বিভিন্ন পন্থা হল রাখছেন হয়তো বিভিন্ন জায়গাত ওয়াজ মাহফিলের মাধ্যমে আমরা জানবো বিভিন্ন খানকাই মেহনতের মাধ্যমে আমরা জানবো বিভিন্ন জায়গাত বিভিন্ন প্রোগ্রাম হইব তাফসিরের মাহফিলতা লাগিয়া যে জায়গার মধ্যে যোগ্য আলিম আছেন আর মসজিদে তফসির হয় না আপনারা খেদমত অনুরোধ যে আপনারা গাঁওর আলিম বাড়ির আশপাশের আলিম তারার যে আমরা তফসির একটা ব্যবস্থা করাই কারণ তফসির হইল স্থায়ী জিনিস জানার ওয়াজ মাহফিলে বছর একবার আইমু কিন্তু তফসির মাহফিলে তো আমরা অন্তত সারাইয়া শরিক হইতাম পারতাম তফসির মাহফিল হইলে অন্তত মাসে আমরা আলিমর কাছ থেকে বা সপ্তাহে 15 দিনের জন্য আমরা তফসির মাহফিলের ব্যবস্থা করি তো অনেক শরীয়তের জিনিসগুলো আমরা জানবো আমরা অনেক জিনিস জানার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা দিবা গতিকে আমি মা টাটাইলি আর একটা কথা আমার লাস্ট যে আমরা এই যে মাদ্রাসা যেগুলো আছে যেখানে থাকি মাদ্রাসার লগর সম্পর্ক আমরা হইতো আমরা জানি যে আমরা উপরে যে হালাত যেগুলো আইছে আমরা উপরে হালাত আইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ফরমাইতরা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম কোন কওমের অবস্থারে আল্লাহ ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজে নিজের পরিবর্তন করার চিন্তা করে না আজকে আমরা সারা এক হওয়ার সময় গেছে আমরা বিভিন্ন ফিরকা পরস্তি না হইয়া সারা এক হইয়া ইসলামের রশ্মিরে মজবুতভাবে ধরার সময় গেছে গতিকে আমার বাপ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এইগুলো আলোচনা করলাম আমরা বিশেষ করিয়া এই যে মাদ্রাসার কেন্দ্র করি ওয়াজ মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার দিল রে এই মাদ্রাসার প্রতি লাগাই দোকা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।